এবার সার্থক এবং স্রোতের হবু বরের সাথে কথা কাটাকাটি হয়ে গেল ওই আশীর্বাদের অনুষ্ঠানে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থক যখন স্রোতকে বুঝাতে বুঝাতে হার মেনে নেয়, ঠিক তখনই সার্থক ছুটে গিয়ে স্রোতের হবু বরকে বলতে থাকে যে, এই ছেলে, তোমার কোনো রকম কোনো শিক্ষা দীক্ষা নেই নাকি তুমি তোমার মা বাবা থেকে ভালো শিক্ষাই পাওনি বলো তো? তখন কথা শুনে মাত্র স্রোতের হবু বর বলতে থাকে যে, একদম মুখ সামনে কথা বলবেন, আপনি আমার মা বাবা নিয়ে কথা বলার কি, আর আপনি আমার শিক্ষার উপরে প্রশ্ন তোলারই বাকি বলুন তো? যতদূর জানি যে আপনি তো স্রোতের প্রফেসর মাত্র, এছাড়া আপনার তো কোনো রকম কোনো ইখতিয়ার নেই আমাদের পারিবারিক কথার মধ্যে এরকম করে নাক গলানোর। তখন কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে, আলবাত গলাবো, কারণ স্রোতকে আমার থেকে ভালো অন্তত আর যাই হোক না কেন কেউ জানতে পারে না। তোমার লজ্জা করে না? তুমি স্রোতকে এরকম করে উঁচু গলায় কথা বললে কী করে বলো তো? তুমি একটা মেয়ের সাথে কী করে কথা বলতে হবে তুমি সেটাও জানো না? সেই শিক্ষা দীক্ষাও দেয়নি তোমার বাবা মা তোমাকে। তখন কথা বলা মাত্র সার্থককে স্রোতের হবু বর বলতে থাকে যে, দেখুন, আপনি আপনার লিমিটে থাকার চেষ্টা করুন, কারণ আপনি একজন বাহিরের লোক, আর আপনার মতন বাহিরের লোকের কাছ থেকে আর যাই হোক না কেন আমার এটা শেখার কোনো রকম কোনো প্রয়োজন নেই যে আমি আমার হবু বউকে কী করে চালাবো বা ওর সাথে কী করে কথা বলবো, কারণ সেটা আমাদের ব্যক্তিগত বিষয়। আপনি আমাদের ব্যক্তিগত বিষয় না না গলান, সেটাই আপনার জন্য ভালো। আপনি যদি এখন বেশি কথা বলেন বা আমাকে বেশি অপমান করার চেষ্টা করেন, তাহলে কিন্তু এটা মোটেও ভালো হবে না। ওদিকে সার্থক বলতে থাকে, তুমি আমাকে হুমকি ধামকি দিচ্ছ? তোমার এই হুমকি ভয় পায় কে বলো তো? শোনো, আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, তুমি যদি স্রোতকে ভালোভাবে না রাখতে পারো, তাহলে এখনই আগেভাগে হাত তুলে দাও। শুধু শুধু মেয়েটার জীবন নিয়ে এরকম ছেলে খেলা না করলেই নয় তোমার। তুমি বুঝতে পারছো না যে স্রোত তোমার সাথে মোটেও সুখে থাকবে না? তার শর্ত তুমি জেনে শুনে মেয়েটার জীবনে সর্বনাশ করার জন্য কেন উঠে পড়ে লেগেছো বলো তো? তখন কথা বলা মাত্র স্রোতের হবু বর বলতে থাকে, আপনাকে কে বলেছে যে স্রোত আমাকে পছন্দ করে না বলুন তো? কে বলেছে? স্রোত আপনাকে বলেছে? বলেনি তো, তাই না? যদি স্রোতের এটা মনেই হতো, তাহলে ও এই বিয়ের জন্য রাজি হতো কেন? আজকে এই আশীর্বাদী অনুষ্ঠানের মধ্যেও তো একবারও মুখ ফুটে কোনো কিছু বলল না। ওকে তো আমি বেশ হাসি খুশি দেখলাম। তখন সার্থক বলতে থাকে, ওর পরিবারে চাপে পড়ে এই বিয়েটার জন্য রাজি হয়েছে। তুমি ওর চোখ মুখ দেখে বুঝতে পারছো না? এখনই তুমি তোমার হবু বউকে দেখে কোনো কিছু বুঝতে পারো না, ওর মনটাকে পড়তে পারো না, তাহলে তুমি ভবিষ্যৎ জীবনে ওকে সুখে কী করে রাখবে বলো তো? তুমি একবারও নিজেকে আয়নায় দেখেছো? তোমার সাথে স্রোতকে একদমই মানায় না, তুমি একদমই স্রোতের বেমানান। তাই আমি তোমাকে বলছি, হাত জোর করে অনুরোধ করছি, তুমি প্লিজ এই বিয়ে থেকে হাত তুলে দাও, তুমি বিয়ে থেকে পিছিয়ে যাও, মেয়েটার সর্বনাশ করো না এরকম করে, কারণ তুমি ওর ক্যারিয়ারের কোনো রকম কোনো সম্মান করতে পারো না। তোমারও তো যথেষ্ট পরিমাণ আপত্তি আছে ওর এই ডাক্তারি পড়া নিয়ে, তাই না? তুমি চাও না যে তোমাদের বাড়ির বউরা এরকম করে চাকরি বাকরি করুক বিয়ের পরে। তা সত্ত্বেও তুমি তো খুব ভালো করে জানো যে স্রোতের এটাই স্বপ্ন যে ও বড় মাপের একটা ডাক্তার হতে চায়, ও বাহিরে চাকরি করবে, সেটা খুব ভালো করে জেনে শুনেও তুমি কেন শুধু শুধু মেয়েটাকে এরকম করে ধোকায় রাখছো বলো তো? তোমার লজ্জা করছে না? তখন কথা বলা মাত্র স্রোতের হবু বর বলতে থাকে যে, কেন, আমি তো স্রোতকে বলেই নিয়েছি, আর স্রোতও আমার শর্তে রাজি হয়ে গিয়েছে যে ও বিয়ের পর আর কোনো রকম কোনো পড়াশোনা কন্টিনিউ করবে না, ওর ক্যারিয়ারটা এখানেই শেষ হয়ে যাবে। তাহলে আপনি কেন নাক গলাচ্ছেন বলুন তো? তখন সার্থক বলতে থাকে যে, না, ও আমার স্টুডেন্ট, আর আমি ওর প্রফেসর হিসেবে আমার যথেষ্ট পরিমাণে ওর উপরে অধিকার আছে। সেই অধিকার ফলেই আমি তোমাদের বিয়েটা কোনো মতেই হতে দিব না। আর স্রোতের এই ক্যারিয়ারটা কেউ আটকাতে পারবে না, তুমি ঠেকাতে পারবে না। আমিও দেখে নিব যে তুমি কী করে স্রোতের এই ক্যারিয়ার লাইফটাকে আটকে দাও। তখন কথা বলা মাত্র স্রোতের হবু বর বলতে থাকে যে, দেখুন, আপনি বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেলছেন, সেটা কিন্তু মোটেও আপনার জন্য ভালো হচ্ছে না। আপনি আমার এবং স্রোতের জীবন নিয়ে ছেলেখেলা করার একদম চেষ্টা করবেন না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।